থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলল মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিকুলের যত প্রাণী আছে আমি আল্লাহ তাআলা সবাই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। আমার প্রিয় ভাইরা, এই কাঠের ভিতরে যে একটা পোকা থাকে, এই পোকাটা দিন রাত পরিশ্রম করে কাঠটা কাটে, কাটার পরে একটা শব্দ হয়ে যায়, হয় কি হয় না বলেন তো দেখি? কাঠের মধ্যে লক্ষ্য করে দেখবেন কাঠের ভিতরে একটা পোকা থাকে, এই পোকাটা দিন রাত পরিশ্রম করে কাঠগুলো কাটে। এই পোকাটার কি পানির পিপাসা লাগে না? আচ্ছা বলেন তো, পানির পিপাসা লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকাটাকেও আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছি ওই কাঠের ভিতরে। সকলে বলি না সুবহানাল্লাহ। এই মানুষগুলো কারা হবে? প্রিয় ভালোবাসার মানুষগুলো কারা হবে? আর আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কিভাবে ভালোবাসবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরা মানুষগুলো কোথায় যাব, কোন দল করব, কোন দলের মধ্যে সমর্থন দেব, আল্লাহ তাআলা জানাই দিল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিল তোমরা ওই দলটা করো যেই দলের মধ্যে সৎ কাজের আদেশ আছে, যেই দলের মধ্যে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজ থেকে অসৎ কাজের নিষেধ আছে। এই দলটা যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পক্ষান্তরে জানাই দিল ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। সম্মানিত প্রিয় ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলল ওই দল করো যেই দলের মধ্যে কি আছে? কল্যাণ আছে, যেই দলের মধ্যে ভালোবাসা আছে, যেই দলের মধ্যে ভ্রাতৃত্ব আছে, যেই দলের মধ্যে কোরআনুল কারীমের কথাগুলো আছে, যেই দলের মধ্যে কোরআন অনুযায়ী তার জীবনকে বাস্তবায়ন করতে চায়, জীবনকে সিটিং বিটিং করতে চায়, তোমাদেরকে সেই দলটা করতে হবে। সাবধান হয়ে যাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দলটাকে ব্যতীত রেখে অন্য দল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অ্যাকসেপ্ট করব না, তাদেরকে ভালোবাসবো না। আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশের মধ্যে অসংখ্য দল আছে, কোন দলের মধ্যে কখনো বলা হয় না যে আপনি নামাজ পড়েন, বলা হয় কি হয় না? সবগুলো দল শুধু নিজ নিজ ইয়ানফসি। আমার প্রিয় ভাইরা, একটা দল শুধু বলে যে নামাজ পড়ো, সেই দলটার নাম হচ্ছে জামাত। বলে কি বলে না বলেন তো দেখি? যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে আমাদেরকে আলাদা করে নিয়ে, যাচাই করে নিয়ে, বাছাই করে নিয়ে তার ঘরে আসার বসার সুযোগ করে দিল। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে উচ্চ স্বরে বলতেছি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, যিনি হচ্ছে আমাদের গুনাহগার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। তিনি তার 63 বছর জিন্দেগিতে মক্কার জমিনে কাফেরদের কাছ থেকে শুধু ধিক্কারই পেয়েছিলেন। তার 63 বছর জিন্দেগিতে তার ত্যাগের বিনিময়ে আমরা তার কাছ থেকে একটা মহাবিশ্বের বিষয় পবিত্র আল কোরআন আমরা পেয়েছি। এজন্য আমরা তার প্রতি একটা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলল ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলল ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল্লাযীনা, আমি ভালোবাসি না। আল্লাহ তাআলা কি বলল? নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি না। প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা যত্ন করে, অনেক আশা করে মানুষ তৈরি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলল যে আমি আল্লাহ তাআলা মানুষ ভালোবাসি না? এই মানুষগুলো কারা?
আজকে সেই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা উপহার দেব। আল্লাহ তাআলা বলল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি মানুষ তৈরি করছি, পৃথিবীতে মানুষ পাঠিয়েছি, পাঠার সাথে সাথে আমি আল্লাহ তাআলা মানুষকে যে একটি সংবিধান দিয়েছি, যে একটি কিতাব দিয়েছি, এই কিতাবকে ব্যতি রেখে, আমার কুরআনুল কারীমকে ব্যতি রেখে তারা যদি অন্য কোনো দিন, অন্য কোনো মত, অন্য কোনো পথ যদি অন্বেষণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলল, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে, এই পৃথিবীতে মানুষ খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ তৈরি করলো, মানুষ পাঠিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে মানুষ তৈরি করলো, নিজ হাত দিয়ে আল্লাহ তাআলা মানুষ তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসি না? এই ভালোবাসার মানুষগুলো কারা? আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করে না, কাদেরকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওই সব মানুষ হচ্ছে তারা যারা আমার দ্বীন বেঁধে রেখে, আমার কুরআনুল কারীমকে বেঁধে রেখে অন্য কোনো দল, অন্য কোনো মতের জন্য তারা জীবন দেয়। তারা কি শুধু জীবনে দেয় না, এই সমস্ত মানুষগুলো ওই দলের জন্য তারা কি করে, নিজের জীবনকে বাজি রেখে তারা সীসা ঢালা প্রাচীরের মতো তারা বেষ্টন হয়ে তারা কি করে, ওই দলের জন্য যুদ্ধ করে। আল্লাহ তাআলা বলল, যেই দলের মধ্যে কোনো কল্যাণ নাই, যেই দলের মধ্যে আমার কুরআনুল কারীমের কোনো কথা নাই, যেই দলের মধ্যে রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে ভালোবাসি না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল আমি মানুষকে ভালোবাসি না, আবার পক্ষান্তরে আল্লাহ তাআলা বলল আমি মানুষকে যত্ন সহকারে তৈরি করছি। আমার সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে কোন সৃষ্টিকে আমি মানে উত্তম বলে আখ্যায়িত করি না। শুধু একটা জাতি, একটা শ্রেণীকে আমি আল্লাহ তাআলা বলছি সৃষ্টিকুলে শ্রেষ্ঠ, সেটা কারা? সেটাই হচ্ছে আমরা মানুষ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললো আমি মানুষকে ভালোবাসি না? যারা আল্লাহর দ্বীনকে ব্যতি রেখে, আল্লাহর কোরআনকে ব্যতি রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে না মানার পর যদি তারা অন্য কোনো দল, অন্য কোনো মতকে অন্বেষণ করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলো এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ বুঝতে পারলাম যারা তোমার দ্বীন মানবে না, যারা তোমার কোরআন মানবে না, যারা রাসূলের আদর্শ হিসেবে তাদের জীবনকে বাস্তবায়ন করবে না, তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসো না। কিন্তু আল্লাহ তোমার ভালোবাসার মানুষগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল। আল্লাহ তাআলা বলল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ভালোবাসি যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ বলেন তো দেখি? দুইটা কাজ করবে। আল্লাহ তাআলা বলল আমি তাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার মানুষের কাজ কি হবে? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আর ঈমান আনার পর যদি ওই মানুষগুলো সৎ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ভালোবাসি। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাকে আমাকে
আল্লাহ রাব্বুল আলামিন ভালো বেসেছে বিদায় আজকে আমরা আল্লাহর ঘরের মধ্যে আসতে পেরেছি। আপনার মতো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা কি করতেছে, বাড়িতে বসে আছে। তাদের ভাগ্যে, তাদের কপালে আজকে মসজিদের আসা তাদের ভাগ্যে কি ছিল না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে আপনাকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসেছে বিধায় আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। এই জন্য আবার বলতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ভালোবাসার মানুষগুলোর জন্য আমি কি করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সম্মানিত প্রিয় ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার মানুষের জন্য কত অফার দিচ্ছে। আল্লাহ তাআলা যে অফারগুলো দিচ্ছে আজকে ইনশাআল্লাহ সেই অফার সম্পর্কে আপনাদেরকে আলোচনা উপহার দিতে যাচ্ছি। একটু আগে বসি সবাই। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমার এই ভালোবাসার মানুষগুলো যদি কখনো বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসার মানুষগুলোকে কখনো বিপদে ফেলাই দেব না। কোথায় ফেলিয়ে দেবে না বলেন তো দেখি? আল্লাহ তাআলা বললেন এই ভালোবাসার মানুষগুলো যাতে বিপদে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসার মানুষগুলোকে তাদেরকে কি করব, রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলছি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল আমার যারা ভালোবাসার মানুষ হবে এই ভালোবাসার মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে যাব। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলল আমি তাদের গার্জিয়ান হব। ওলিউন মানে গার্জিয়ান, এখানে বোঝা হয়েছে আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হব যারা ঈমান আনয়ন করলো, যারা আমার কিতাবকে বিশ্বাস করলো, আমার রাসূলের আদর্শ হিসেবে তার জীবনকে সিটিং ফিটিং করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু কি তাই? আল্লাহ তাআলা জানাই দিল আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিল এই মানুষগুলো যদি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, অন্ধকারের মধ্যে যদি পতিত হয়ে যায়, তারা যদি শয়তানের খপ্পরে পড়ে তারা ভুল পথে চলে যায়, আমি আমার ভালোবাসার মানুষগুলোকে এই অন্ধকার জগৎ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে নিয়ে এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসব। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইগণ, তাহলে আল্লাহ তাআলা চায় না আপনি আমি জাহান্নামী হই, এটা কি আল্লাহ কখনো চায়? আল্লাহ কখনো চায় না, কিন্তু আমরা মানুষ, আমরা নিজেরাই জাহান্নামে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যদি গার্জিয়ান হয়ে যায়, আল্লাহ তাআলা বলল যারা ঈমান আনয়ন করলো, ঈমান নিয়ে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওলিউন মানে আমি গার্জিয়ান হয়ে গেলাম। আল্লাহ যাদের গার্জিয়ান হবে নিঃসন্দেহে এই মানুষগুলাই হবে জান্নাতি মানুষ। সকলে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে মুবারক নাম হায়, সুবহানাল্লাহ মুমিনু কা কাম হায়। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা চাই না আল্লাহর প্রিয় বান্দা হতে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসুক, এটা আমরা চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, আপনি আমি যদি মুখে বলি আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসুক, আল্লাহ তাআলা বলল ভালো তো তখনই বাসবো যখন তোমরা ঈমান আনবে আর পদ অনুযায়ী তোমার জীবনকে পরিবর্তন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। এই ভালোবাসার মানুষগুলোর জন্য কাজ আছে। আল্লাহ তাআলা বলল ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি
جميعا ولا تفرقوا আল্লাহ রাব্বুল আলামিন বলল এই ভালোবাসার মানুষগুলোর জন্য একটা কাজ আছে, তাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই মানুষগুলোর যে কাজ হবে সেই কাজটা হচ্ছে তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তাদেরকে প্রবেশ করতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ভালোবাসবো। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি বলি যে আমি তো মুসলমান, শুধু শুক্রবারে নামাজ পড়বো, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলল না, এটা আমি বলি নাই। আল্লাহ তাআলা কি বলল? আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের রশিটাকে আঁকড়িয়ে ধরতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলল তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনি আমি আজকে সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসুক। আমরা চাই কি চাই না? আমরা কি চাই কি চাই না বলেন তো? আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসুক। এই ভালোবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, এই ভালোবাসতে গেলে ভালোবাসা পাওয়ার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের রশিটাকে তোমাকে ধরতে হবে, মজবুত সহকারে ধরতে হবে, ইসলামের রশিটাকে আঁকড়াইয়ে ধরতে হবে। আর তোমরা যদি ধরতে পারো ওয়ালা তাফাররাকু, আর তোমরা এই দল থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো না বাসে তাহলে নিঃসন্দেহে আপনি আমি হয়ে যাব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি কি জাহান্নামী হতে চাই? আমরা কখনো আমরা জাহান্নামী হতে চাই না। আমরা নামাজ পড়তেছি কিসের উদ্দেশ্যে? আমরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আমরা সকলে জানি, সকলে তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা আমরা পড়ি কি পড়ি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা এই অর্থটা জানি, অনেকে জানে অনেকে জানি না। এর অর্থটা হচ্ছে আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি আমি কিন্তু আরবি দিয়ে বললাম সূরাতুল ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু এই কথাটা আমরা মুখে বললাম, কিন্তু আপনাকে আমাকে এই কথাটা আপনার জীবনের সাথে সাদৃশ্য দেখতে হবে, এই জীবনের সাথে আপনার আমার মিল করতে হবে। তাহলে আপনি আমি বলি গেলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ যে আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে এই জায়গাতেই বোঝা যাচ্ছে সাহায্য রিজিকের মালিকটাকে বলেন তো দেখি। রিজিকের মালিকটাকে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আজকে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে 5 কেজি চাল 10 কেজি চাউলের জন্য তারা কি করে? ধান্দা দেয়। দেয় কি দেয় না? সারাদিন এই মানুষগুলো কি করে? এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের পিছনে সারাদিন ঘুরঘুর করে পারে কি পারে না? আছে না কিছু লোক? আছে। তাহলে আপনি আমি কি বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বললাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে রিজিকের মালিকটা হচ্ছে আমার আল্লাহ। সুতরাং এই দুনিয়ার কোনো মানুষ তোমার রিজিকের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো রিজিকের মালিকটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা জানাই দিল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলল যে আমি হচ্ছি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের রিজিকের মালিক। আমার সামনে একটা কাঠের একটা টেবিল আছে, আপনাদের বাড়িতে যাদের কাঠের টেবিল, কাঠের চেয়ার, শোকেস, ড্রেসিং আছে, আপনি আমি কখন কি লক্ষ্য করেছি? এখন যদি আমরা এই জিনিসগুলো খুঁজে পাই না, বিগত 5 বছর 10 বছর আগে আমরা দেখছিলাম এই কাঠের মধ্যে ঘুণ ধরে। কি ধরে বলেন তো দেখি? কাঠের মধ্যে কি ধরে? ঘুণ ধরে। এই ঘুণটা আবার কি জিনিস? আমরা অনেক সময় এই কাঠের ভিতরে পোকা থাকে কি থাকে না বলেন তো দেখি? কাঠের ভিতরে পোকা। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, দীর্ঘদিন তারা কি ক্ষমতায় ছিল? আপনাকে আমাকে কখনো বলে নাই
যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরকম বলেছিল কি? কোন ইতিহাস আছে? আছে কি? না, তারা কখনো বলে নাই যে আপনি নামাজ পড়েন। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিলে প্রতিটা মানুষকে বাধ্যতামূলক তাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এইরকম সংবাদ আমরা কখনো পাই নাই। পাইছি? পাই নাই। আওয়ামী লীগের কথা বাদ দিয়ে দিলাম, বিএনপিতে যান আপনি। এই বিএনপিতে যাওয়ার পরেও যদি আপনি খোঁজেন, বিএনপির লোকগুলো আপনাকে কখনো বলে না যে নামাজ পড়েন। এরকম বলে কি? বলছিল আপনাকে আমাকে? কখনো তারা নামাজ পড়তে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা সেই দলটা করো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যেই দলের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আছে, যেই দলের মধ্যে নামাজ আছে, যেই দলের মধ্যে কোরআনুল কারীম আছে, যেই দলের মধ্যে রাসূলের আদর্শ লুকায়িত আছে, তোমরা সেই দলটাকে সাপোর্ট করো। কথা বলেন ঠিক কি না? আমরা সেই দলটাকে সাপোর্ট করব যেই দলের মধ্যে আপনার আমার কি আছে? দুনিয়াতে শান্তি আর পরকালে কি মুক্তি। আমরা সেই দলটাই করব। কোন দলটা? সেই দলের কথা আল্লাহ তাআলা বলল, এই দলকে ব্যতি রেখে যদি অন্য দল করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি না। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালো না বাসে, এই মানুষগুলো কি হবে? দুনিয়ায় লাঞ্ছিত হবে। শুধু দুনিয়ায় লাঞ্ছিত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে না, দুনিয়ার কোনো মানুষও তাদেরকে ভালোবাসে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালো না বাসে তাহলে কি হবে? দুনিয়ার মানুষগুলো আপনাকে কি করবে? ভালোবাসবে না। তাহলে আপনি আমি কোন দলের পিছনে ছুটছি? যে দলের মধ্যে কল্যাণ নাই। আসুন আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরে আমরা সেই দলগুলোকে তালাক করে দিয়ে আমরা কোরআনের দিকে সবাই ফিরে আসি। আমরা আসতে চাই কি চাই না? চাই না? আমার প্রিয় ভাইরা, রিজিকের মালিকটা হচ্ছে আল্লাহ। আপনি আমি যদি অসুখের মধ্যে পড়ি, এখান থেকে সুস্থ করা মালিকটাকে বলেন তো দেখি? আল্লাহ। সর্ব অবস্থা সর্বক্ষেত্রে আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করে, তাহলে আপনি আমি কি করে আল্লাহ তাআলাকে ভুলে যাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সকলে বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম সুন্দর সুষ্ঠু দেহ দিয়ে। তোমার সুষ্ঠু দেহের একটা কি করলাম? অধিকারী বানাইলাম। তোমাদেরকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম। এই মানুষগুলো কি করে আমাকে ভুলে যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, যদি তোমরা আমাকে ভুলে যাও, এই ভুলে যাওয়ার পরিণতিটা কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, যারা আমাকে ভুলে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দুনিয়াতে লাঞ্ছিত করব। আর দুনিয়াতে লাঞ্ছিত হওয়া মানে নিঃসন্দেহে এই মানুষগুলো হয়ে যাবে জাহান্নামী। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে কাল কিয়ামতের মাঠে এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কি করব? লোহার শিকল লাগিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। সকলে বলি নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সামান্য আপনার আমার হায়াতটা কতদিনকার? আপনি আমি কতদিন বাঁচবো? 60 বছর হয়তো বাঁচবো। এর বেশি আমরা বাঁচবো কি? কেউ বা 70 বছর বাঁচবে, এর বেশি তো আমরা বাঁচি না। এই 60 বছর জিন্দেগিতে আসুন না আমরা কোরআনের ছায়াতলে আমরা সকলেই এতদিন যে ভুলে ছিলাম, আমরা সমস্ত ভুলগুলো বুঝতে পেরে আমরা কোরআনের ছায়াতলে আসতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, যেই দলের মধ্যে কোনো কল্যাণ নাই, যেই দলের মধ্যে লাঞ্ছিত, যেই দলের মধ্যে কি আছে? বঞ্চিত। আমার প্রিয় ভাইগণ, আমরা সেই দলগুলো করতে চাই না। আমরা আল্লাহর দলে, আল্লাহর পথে আমরা সকলেই ফিরে আসতে চাই কি চাই না? বলেন তো দেখি, আমরা চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, বুঝতে পারলাম আপনি আওয়ামী লীগ করলেন, আপনি বিএনপি করলেন, আপনি জাতীয় পার্টি করলেন, যে দলগুলো করলেন না কেন, আমাদের চোখের সামনে তো আমরা এরকম, আমার তো বয়স কয়দিন হলো, আপনাদের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যে নজিরবিহীন কাজটা হলো, পৃথিবীর কোন দেশের মধ্যে এরকম কাজ হয় নাই। আমরা সেই দলগুলো করতে চাই না যেই দলের নেতারা নিজ নিজ ইয়ানফসি তার নিজের জীবনকে, নিজের জীবন বেঁচে রেখে তারা দেশ থেকে ত্যাগ করে। আমরা এইরকম দলে যাইতে চাই না। যেই দলের মধ্যে কল্যাণ আছে আমরা সেই দলই করব। আমার প্রিয় ভাইরা, এই তো গত সপ্তাহে হয়ে গেল,
আমাদের বিচারপতি একজন, যার নাম হচ্ছে মানিক। কি নাম বলেন তো দেখি? বিচারপতি, তার নাম হচ্ছে মানিক। এই মানিক, তার এমন ক্ষমতা ছিল, যেটা হা ছিল ওইটাকে সে না করে দিয়েছিল।